বন্ধুরা, আমি যেটা সব সময় বলে থাকি, আমরা সকলেই কোনো না কোনো সময় কোনো না কোনো নাম্বারের সাথে নিশ্চয়ই জুড়ে থাকি। সমস্ত জিনিসই কোনো না কোনো নাম্বার দিয়ে যেমন শুরু হয়, তেমন কোনো না কোনো নাম্বার দিয়ে সেটা শেষও হয়। তাতে সেটা আমাদের জন্ম তারিখ হোক আর আমাদের নিজেদের নেম স্পেলিংই হোক, তাতে সেটা আমাদের গাড়ির নাম্বার হোক আর তাতে সেটা আমাদের বাড়ির নাম্বারই হোক আর তাতে সেটা আমাদের মোবাইল নাম্বারই হোক, সমস্ত নাম্বারের ইম্প্যাক্ট থাকে আমাদের জীবনে। আমরা এখন যে সময় দেখছি সেটাও দেখুন একটা নাম্বার। প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্ত কোনো না কোনো নাম্বারের সাথে ক্যালকুলেট করা যায় আমাদের জীবনের সাথে। তো গাড়ির নাম্বার আমাদের জীবনে কোনো কি ইম্প্যাক্ট দিতে পারে? তো আমরা যে গাড়ি কিনি সেই গাড়ির নাম্বার আমাদের জীবনে কোনো কি ইম্প্যাক্ট দিতে পারবে? সেটাই বোঝার চেষ্টা করব আজকের এই ভিডিওয়। আপনি কি নিউমোলজি থেকে নিজের পরিবারের সাথে সাথে নিজের জীবনের কন্ট্রোল নিজের হাতে নিতে চাইছেন? আপনি কি জানতে চাইছেন আপনার ডেট অফ বার্থের মধ্যে স্ট্রেংথ কি আছে, উইকনেস কি আছে, এবং আপনি এটাও জানতে চাইছেন আপনার আগামী বছরগুলো কেমন যাবে, তার উপর কি কি ডিসিশন, কি কি সিদ্ধান্ত আপনি নেবেন? নমস্কার, আমি সুজয় গড়াই, নিউমোলজিস্ট, বাস্তু অ্যান্ড রুদ্রাক্ষ কোচ, আপনাদের বন্ধু, আপনাদের মেন্টর। আমি অসংখ্য মানুষকে নিউমোলজি এবং রুদ্রাক্ষের উপর কনসালটেন্সি দিয়েছি এবং তার সাথে সাথে নিউমোলজি এবং রুদ্রাক্ষের উপর প্রফেশনাল কোর্স যত্ন সহকারে শিখিয়ে থাকি, যেখানে নিউমোলজি এবং রুদ্রাক্ষের সমস্ত অ্যাসপেক্ট বা সমস্ত তথ্যকে কভার করব। এটা একটা প্রফেশনাল কোর্স যেখানে আমি নেম নিউমোলজি, মোবাইল নিউমোলজি, রেমিডি এবং তার সাথে ডিটেলস সমস্ত অ্যাসপেক্টকে আলোচনা করব এবং তার সাথে এটাও আলোচনা করব আপনি আপনার জীবনে কিভাবে একজন সাকসেসফুল নিউমোলজিস্ট তৈরি হতে পারবেন। তো আপনি যদি জীবনের মধ্যে প্রফেশনাল নিউমোলজি এবং রুদ্রাক্ষ কোচ হতে চান এবং প্রফেশনালি এই বিষয়ের ওপর প্র্যাকটিস করতে চান, তাহলে আর একদম দেরি করবেন না, নিচে দেওয়া মোবাইল নাম্বারে এখনই যোগাযোগ করুন এবং নেক্সট নিউমোলজি এবং রুদ্রাক্ষ ক্লাসের মধ্যে নিজের নাম রেজিস্টার করুন। তো বন্ধুরা, আমরা যে গাড়ি ব্যবহার করি সেটা 2 চাকা হতে পারে, সেটা 4 চাকা হতে পারে, বা তার থেকেও বেশি কোনো হেভি ভেহিকেল হতে পারে। তো সেগুলোকে আমরা নিজেদের কর্মক্ষেত্রে বা কেউ হয়তো পার্সোনাল ক্ষেত্রে বা কারোর হয়তো বিজনেসটাই ট্রান্সপোর্ট বা ট্রেডিং রিলেটেড, তার কাছে হয়তো অনেক ট্রাক আছে বা অনেক হেভি ভেহিকেল হয়তো আছে। এই ধরনের কেসে গাড়ির নাম্বার খুবই ইম্পর্টেন্স হয়ে যায়। বন্ধুরা, আপনিই ভাবুন বা আপনারাই ভাবুন, আপনি যদি কোনো গাড়িকে নিয়ে আপনার অফিসে যান, সেই গাড়ির নাম্বার আপনার জীবনে কি কোনো ইম্প্যাক্ট করবে না? ডেফিনেটলি করবে, 100% করবে। এই নাম্বার আমাদের জীবনে একটা এনার্জির সাথে আসে আর সেই এনার্জি আমাদের জীবনের সাথে অ্যাসোসিয়েট হয়ে যায়, আর সেই এনার্জি আমাদের জীবনে যাতে খুব ভালো হয়ে আসে সেটাই সকলেই চেয়ে থাকেন এবং সেটা দেখতে হবে আমাদের ডেট অফ বার্থের সাথে সেই নাম্বার যেন সুন্দরভাবে সিঙ্ক করে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওয় গাড়ির নাম্বার নিয়ে আলোচনা করব। প্রথমেই যদি আমাদের দেশ অর্থাৎ ইন্ডিয়ার গাড়ি নাম্বারকে ভালোভাবে যদি দেখি এবং সেই গাড়ির নাম্বারের প্রথমেই আলাদা আলাদা স্টেটের তার শর্ট ফর্ম লেখা হয়ে থাকে। আমি যেমন ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গে থাকি, সেই কারণে আমাদের স্টেটের গাড়ির প্রথম ডিজিট দুটো থাকে বা অ্যালফাবেট গুলো থাকে WB। তারপর আপনারা লক্ষ্য করে দেখবেন ওই স্টেটের নামের পাশে যে সংখ্যা বা অ্যালফাবেট গুলো থাকে সেগুলো একটা সিরিজ আকারে এসে থাকে, মানে সেই সিরিজে হয়তো 9999টা গাড়ি বেরুবে, তারপর সেই সিরিজ চেঞ্জ হবে, কিন্তু শেষের 4টি সংখ্যা সম্পূর্ণভাবে আলাদা হয়ে থাকে। আপনি যদি এখনই কোনো গাড়ি কেনেন আর তারপরই যদি কেউ গাড়ি কেনে, তার 4টে সংখ্যার ডিজিট দেখবেন সম্পূর্ণ আলাদা থাকবে। তো আমরা যে গাড়ি কিনি না কেন, সেটা 2 চাকা হোক, সেটা 4 চাকা হোক, আর সেটা হেভি ভেহিকেল হোক না কেন, সেখানে স্টেট বা রাজ্যের শর্ট ফর্ম, তারপর সংখ্যা, তারপর অ্যালফাবেটকে একদমই ক্যালকুলেট করতে হবে না। কারণ যখন এই সিরিজ চালু হয় সেই সিরিজের গাড়ি অনেক মানুষের কাছে
একই রকম ভাবে লক্ষ্য করা যায়। মানে ৯,৯৯৯টা গাড়ি এই সিরিজ চলার পর সেই সিরিজটা আবার চেঞ্জ হয়। সেই কারণে আপনারা ভালো করে বুঝে দেখুন, এই সিরিজ যেহেতু অনেক মানুষের কাছে অলরেডি পৌঁছে গেছে, সেই কারণে প্রথমে স্টেটের নাম, তারপর সংখ্যা, তারপর অ্যালফাবেট, এই তিনটে জিনিসকে আপনারা একদম ক্যালকুলেট করবেন না। আপনি শুধু ক্যালকুলেশন করবেন আপনার গাড়ির শেষের 4টি সংখ্যা। কারোর হতে পারে 1 2 3 4, কারোর হতে পারে 0 555, লাস্ট 4টে সংখ্যা বা লাস্ট 4টে ডিজিটকে আপনি ক্যালকুলেট করুন এবং সেটাকে ডবল ডিজিট এলে সিঙ্গেল ডিজিটে করে দেখুন, সেটাই হচ্ছে আপনার গাড়ির সংখ্যা। তো সেই সিঙ্গেল ডিজিট অর্থাৎ একটি মাত্র সংখ্যা ক্যালকুলেশন করে যেটা বেরোবে, সেই সংখ্যাকে দেখতে হবে আপনার ডেট অফ বার্থের সাথে সিঙ্ক করছে নাকি গাড়ির নাম্বার, বা আপনার ডেট অফ বার্থের সাথে গাড়ি নাম্বার সাপোর্ট করছে নাকি, সেটাই দেখতে হবে আপনাকে। এখানেই বন্ধুরা আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলে নিতে চাইবো, যদি এই ভিডিওর মধ্যে আপনাদের মধ্যে কেউ যদি নতুন হয়ে থাকেন আর আপনারা ড্রাইভার নাম্বার এবং মূলাঙ্ক নাম্বার তার সাথে কিভাবে বার্থ চার্ট বানাতে হয় যদি না জেনে থাকেন, তাহলে আমার চ্যানেলের এই ভিডিওগুলো দেখে নিতে পারেন। এখানে আপনারা দেখলেই বুঝতে পারবেন কিভাবে আপনি আপনার ড্রাইভার নাম্বার বা মূলাঙ্ক নাম্বার এবং ডিটেলস বার্থ চার্ট তৈরি করতে পারবেন। এটা এই কারণেই বললাম যাতে এই ভিডিওর আগামী আলোচনা আপনাদের খুব সুন্দরভাবে বুঝতে সুবিধা হয়। তাহলে চলুন বন্ধুরা এবার মূল আলোচনায় যাওয়া যাক। আপনার যদি ড্রাইভার নাম্বার বা মূলাঙ্ক নাম্বার যদি 1 হয়ে থাকে, তাহলে আপনি নাম্বার 1, নাম্বার 5, নাম্বার 6 এই সংখ্যার গাড়ি অবশ্যই নিতে পারেন। আর আপনি 8 নম্বরের গাড়িকে অলওয়েজ অ্যাভয়েড করবেন। এবার যদি কারো ড্রাইভার নাম্বার বা মূলাঙ্ক নাম্বার 2 হয়ে থাকে, তাহলে আপনি অবশ্যই 8, 4, 9 এই সংখ্যাগুলিকে অ্যাভয়েড করবেন। এই ধরনের সংখ্যার গাড়ি আপনি ব্যবহার করবেন না। এবার আপনার ড্রাইভার নাম্বার বা মূলাঙ্ক নাম্বার যদি 3 হয়ে থাকে, তাহলে আপনি অবশ্যই নাম্বার 6 নাম্বারের গাড়ি অ্যাভয়েড করুন। তার সাথে আমি আপনাকে বলতে পারি নাম্বার 4 এবং নাম্বার 8 গাড়ি অ্যাভয়েড করুন। এবার যদি আপনার ড্রাইভার নাম্বার বা আপনার মূলাঙ্ক নাম্বার 4 হয়ে থাকে, তাহলে আপনি অবশ্যই নাম্বার 4, নাম্বার 8, নাম্বার 9, নাম্বার 2 এই সংখ্যার গাড়ি অ্যাভয়েড করুন। এবার যদি কারোর ড্রাইভার নাম্বার বা মূলাঙ্ক নাম্বার 5 হয়ে থাকে, তাহলে আমি আপনাকে বলতে পারি আপনি নাম্বার 8 এবং 4 নম্বরের গাড়ি অ্যাভয়েড করুন। বাকি যে কোনো গাড়ি আপনার জন্য ভালোই রেজাল্ট দেবে। এবার কারো ড্রাইভার নাম্বার বা মূলাঙ্ক নাম্বার যদি 6 হয়ে থাকে, তাহলে আপনি অবশ্যই নাম্বার 3, নাম্বার 8, নাম্বার 4 গাড়ি অ্যাভয়েড করুন, যা থেকে আপনার রেজাল্ট বা আপনার নাম্বার থেকে এনার্জি আসাটা খুব সুন্দর হতে পারে। এবার আপনার ড্রাইভার নাম্বার বা মূলাঙ্ক নাম্বার যদি 7 হয়ে থাকে, তাহলে আপনি অবশ্যই নাম্বার 8 এবং 4 এই দুটি সংখ্যাকে অ্যাভয়েড করুন, তাহলেই হবে। এবার নেক্সট নাম্বার হলো নাম্বার 8। যদি কারোর ড্রাইভার বা মূলাঙ্ক নাম্বার 8 হয়ে থাকে, তাহলে আপনি বা আপনারা অবশ্যই নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 4 এবং তার সাথে নাম্বার 8 সংখ্যার গাড়িকে অ্যাভয়েড করুন, যাতে করে সংখ্যা থেকে বা নাম্বার থেকে সেই এনার্জি আপনার জীবনে খুব ভালো রেজাল্ট দিতে পারে। এবার নেক্সট নাম্বার বা শেষ নাম্বার হলো নাম্বার 9। কারো ড্রাইভার নাম্বার বা মূলাঙ্ক নাম্বার যদি 9 হয়ে থাকে, তাহলে আপনি অবশ্যই নাম্বার 2, নাম্বার 4, নাম্বার 8 এই তিনটি সংখ্যার গাড়ি অ্যাভয়েড করুন। তো বন্ধুরা, নিউমোলজি বা সংখ্যা তত্ত্বের মাধ্যমে এই ছিল একটা ছোট্ট নলেজ বা ছোট্ট ইনফরমেশন আপনাদের জন্য। যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং অল নোটিফিকেশন বেল অন করে নেবেন এবং তার সাথে একটি লাইক করে দেবেন এবং ভিডিওটাকে আরো অনেক মানুষের কাছে শেয়ার করে দেবেন, যাতে এই ধরনের নলেজ আরো অনেক মানুষের কাছে সহজেই পৌঁছাতে পারে। তো আজকের মতো এই পর্যন্তই থাক, দেখা হবে পরের ভিডিওয়। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই পরিবারের খেয়াল রাখবেন। ধন্যবাদ।